ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় সেকেল পড়ায় আমার হাতে পায়। মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী শহীদদের স্মরণে বিশ্বজুড়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির চিরস্মরণীয় মহান ২১শে ফেব্রুয়ারির ভোর কাটতে না কাটতেই বইমেলায় নামে জনতার ঢল। আবাল বৃদ্ধ বনিতার পদচারণায় বাঙালির প্রাণের বইমেলা পরিণত হয় বইপ্রেমীদের পদচারণায় মুখরিত। ২১শের চেতনা আমাদের ভাষার সঙ্গে জড়িত, আর ভাষা আমাদের বইয়ের সঙ্গে, আমাদের জ্ঞানের সঙ্গে, আমার মাতৃভাষার সঙ্গে। ২১ মানেই বইমেলা হবে, বইমেলায় আসবে দেখবো। সো এটা আমার জন্য খুব বিশেষ একটা দিন হয়ে থাকে। বইয়ের পাতায় হরফে হরফে বাংলা বর্ণমালাকে চিরস্থায়ী করে রাখার লক্ষ্যে বইমেলা হয়ে ওঠে বাঙালির জ্ঞান বিজ্ঞানের বিদ্যাপীঠ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই উপলক্ষে আমরা সাদা কালো শাড়ি পরে বইমেলায় আসা। বইয়ের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি, আরো অনেক কিছু জানতে পারি। এই মিলনমেলায় নতুন প্রজন্মের লেখকরা জানান ২১কে বুকে ধারণ করে নতুন প্রজন্মরা দেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। ২১ আসুক প্রজন্মের হাত ধরে এবং ২১ এগিয়ে যাক ৭১-এর সাথে এক যুগপৎ হয়। ২১-এর দিনে আশাতীত বই বেচা কেনা হওয়ায় প্রকাশকের পাশাপাশি বই বিক্রেতারা জানান এই সাফল্য গোটা বইপ্রেমীদের। বইমেলার উৎকর্ষ আসলে মূলত পাঠক কেন্দ্রিক, যারা বই পড়তে ভালোবাসে, বইকে ভালোবাসে, তো তাদেরকে নিয়েই তো আসলে বইমেলা। অন্যান্য দিনের চাইতে তুলনামূলক অনেক বেশি, আশা করি আরও জমজমাট হবে, আরও লোকজন আসবে। যত সময় পার হচ্ছে, সময় যাচ্ছে, বাড়তেছে পাঠকের সংখ্যা। মেলার ২১তম দিনে জমা পড়ে ২০০ নতুন বই, আর এ পর্যন্ত মেলায় প্রকাশিত হয়েছে ২০০০-এর মতো নতুন বই। ২১ এসেছিল ৫২-তে, রেখে গেছে মুখের ভাষা, মানুষের ভালোবাসা, অভিব্যক্তি, প্রজন্মের সেতু। আর সে কারণেই বারবার চলে গেলেও ২১ ফিরে আসবে প্রজন্মের প্রয়োজনে ভাষা শহীদদের ঋণ শোধ করতে। কবিদের বিদায়ী উৎকণ্ঠা বইকে আবারও আগামী স্বাগত জানাবে মানবিক প্রয়োজনে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।